হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব WBJEE 2023 এর কোশ্চেন নাম্বার 37। এই কোশ্চেনটাই বলা আছে, দেখো, যে একটা ফাংশন দেওয়া আছে f of x, যে ফাংশনটা দুরকম ভাবে ডিফাইন করা আছে। একটা ইন্টারভালের মধ্যে -1 থেকে 1 এ দুরকম ভাবে ডিফাইন করা আছে। একটা একটা আছে যে -1 থেকে 0, এই পয়েন্টটা যদি তোমার 0 হয় আর এই দিকে যদি -1 থাকে, তাহলে এই দিকের পোর্শনটা মানে 0 লেফট হ্যান্ড সাইডে ফাংশনাল ভ্যালু কত, x প্লাস 1। আর 0 রাইট হ্যান্ড সাইডে ফাংশনাল মানে 0 থেকে 1 এর 0 নয়, 0 থেকে পরে জাস্ট ওপেন 0 ক্লোজ 1, এতে ফাংশনের ভ্যালু কত, -x। তাহলে দুভাবে ফাংশনের ভ্যালু ডিফাইন করা আছে, দুটো আলাদা আলাদা পোর্শন অফ লাইন, মানে রিয়েল লাইনে দুটো পোর্শনে আলাদা আলাদা ভাবে ফাংশনটা ডিফাইন করা আছে। এবার আমাদের চেকিং ক্রাইটেরিয়া কি করতে হবে, প্রত্যেকটা অপশনে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা অপশনে দেওয়া আছে যে f of x আইদার কন্টিনিউয়াস আইদার ডিসকন্টিনিউয়াস, আর একটা বলা আছে যে বাউন্ডেড হবে কি হবে না। তাহলে দেখো, ফাংশনটা কন্টিনিউয়াস হবে না ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে, সেটা আমাদেরকে চেক করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে আমরা আগে চেকটা করে নিই। আচ্ছা, আমরা চেক করব কি করে যে কোনো ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? তাহলে আমাদের একটা বেসিক ডেফিনেশন আছে কন্টিনিউটিভ, যে যখন কোনো ফাংশন অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু a তে কন্টিনিউয়াস হয়, তখন একটা প্রপার্টি স্যাটিসফাই করে। সেই প্রপার্টিটা কি? সেই প্রপার্টিটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a f অফ a প্লাস h ইকুয়াল লিমিট x টেন্ডস টু a f অফ a মাইনাস h আর ইকুয়াল হবে f অফ এর সাথে। এটা যদি হয় তখন আমরা বলি যে ওই ফাংশনটা অ্যাট x ইকুয়াল টু a তে কি কন্টিনিউয়াস। কি হয়? x ইকুয়াল টু a তে ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা এটুকু চেক করলে আমাদের পক্ষে যথেষ্ট এটা বোঝা যে ফাংশনটা কন্টিনিউয়াস আদৌ হবে না হবে না। তাহলে আমরা 1 বাই 1 এটাকে চেক করে নিই। আচ্ছা, তাহলে দেখে নিই যে কি হচ্ছে। লিমিট, ফার্স্টে লেফট হ্যান্ড লিমিটটা চেক করে নি। লিমিট f অফ a প্লাস h, এখানে a কত, এখানে a হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, সেটা কোন পয়েন্ট, সেটা ইন্টারভালের মধ্যে যে কোনো একটা পয়েন্ট হবে, কারণ বলেছে যে কন্টিনিউয়াস হলে ওই টোটাল ইন্টারভালে হবে, ডিসকন্টিনিউয়াস হলে সেটাও ওই টোটাল ইন্টারভালের মধ্যেই কিন্তু হবে। এবার কন্টিনিউটি ডিসকন্টিনিউটির জন্য আমরা প্রত্যেকটা পয়েন্টও তো চেক করবো না, এতটা সময় আমাদের এক্সাম টাইম কিন্তু থাকবে না, সুতরাং আমাদেরকে একটু ট্রিক ইউজ করতে হবে। সেটা কি, যদি প্রত্যেকটা পয়েন্টের জন্যই হয় বা প্রত্যেকটা পয়েন্টের জন্যই যদি না হয়, তাহলে একটা পয়েন্টে চেক করা যথেষ্ট এনাফ। তাহলে আমরা একটা পয়েন্ট যে কোনো একটা চুজ করে নেব, আমি 1 নিচ্ছি বা 0 নিচ্ছি বা -1 নিচ্ছি, যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, আমরা যদি 0তেই স্টার্ট করি, 0তেই যদি নিই, তাহলে 0 প্লাস h, তাহলে আমরা এটা দেখি কি হচ্ছে, h টেন্ডস টু 0। তাহলে এই f এর যে x আছে, x এর জায়গায় আমরা শুধু h বসাবো। কেন h বসাবো? 0 প্লাস h, এইটাকে ক্যালকুলেট করে বসিয়ে দেবো। তাহলে যদি শুধু h বসাই, তাহলে h প্লাস 1 হচ্ছে, যার ভ্যালু কত, লিমিটিং ভ্যালু কত, 1 হবে, কারণ h তো টেন্ডস টু 0। এটা হলো লেফট হ্যান্ড। এবার রাইট হ্যান্ডটা আমরা চেক করে নিই। রাইটে 0 মাইনাস h, আচ্ছা লেফটে হচ্ছে 0 মাইনাস h, সরি এই জায়গাটায়, আর মাইনাস h হলে এই জায়গাটায় মাইনাস h হবে, যেহেতু 0 তোমার ভ্যালু একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর রাইটে হচ্ছে 0 প্লাস h, তাহলে এক্ষেত্রেও লিমিট h টেন্ডস টু 0, এইচটা এবার বসাবো মাইনাস এক্স এ, কারণ এখানে 0 রাইটে বলেছে, 0 রাইটে ফাংশনাল ভ্যালু কত, -x, যেটা দেখালাম একটু আগে যে 0 রাইটে এখানে -x, এটা যদি 0 হয় আর 0 লেফটে হচ্ছে x প্লাস 1, তাহলে -h বসাই। তাহলে -h করলে কত হয়, 0। দেখো, একটা 1 দিচ্ছে একটা 0 দিচ্ছে, এরা কি ইকুয়াল? আর ফাংশনাল পয়েন্টে কত ভ্যালু, ফাংশনাল পয়েন্টে হচ্ছে মানে f অফ 0 কত, f অফ 0 হচ্ছে তোমার এখানে হবে কত, 1। তাহলে f অফ 0 1 হচ্ছে, লেফট হচ্ছে 1, রাইট হচ্ছে 0, তিনটে তো ইকুয়াল হচ্ছে না।
এই 1 মানে লেফটের সাথে ফাংশনাল পয়েন্টটা ইকুয়াল হচ্ছে, এইটা তো হচ্ছে না, তাহলে এটা কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস। দেখো অপশন ডি তে বলা আছে যে ফাংশনটা কি, ফাংশনটা কন্টিনিউয়াস, যেটা কিনা হচ্ছে না, তাহলে অপশন বি ক্যান্সেল আউট। পড়ে থাকলো অপশন সি, এ আর ডি। এবার আমরা বাউন্ডেডটা চেক করব, প্রত্যেকটি ইন্টারভালে আমাদেরকে চেক করতে হবে, কারণ এখানে বলেছে যে ফাংশনটা বাউন্ডেড হচ্ছে ওই ইন্টারভালে। যখন আমরা বাউন্ডেডনেসটা চেক করব তখন আমরা তো নর্মালি বাউন্ডেডটা চেক করতে পারবো না, কারণ একটা ফাংশন দেওয়া নেই, ফাংশনকে দুভাবে ডিফাইন করা আছে। কিভাবে আছে দেখো, দুটো পোর্শনে আমরা ভেঙে নেব। একবার আছে x+1 আছে, আর একবার আছে তোমার, আর একবার f অফ x এর ভ্যালু কত, f অফ x এর ভ্যালু হচ্ছে মাইনাস মড অফ x। এটা তাহলে শুধু মড x হবে, যেটা কিনা লেস 1। এখানেও তাই, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে লেফটের জন্য -1 x x 0, আর এটা হচ্ছে 0 ওপেন x লেস ইকুয়াল টু 1। তাহলে এখানে হাইয়েস্ট ভ্যালু কত 1, আর এখানে হাইয়েস্ট ভ্যালু কত 0। x এর বাউন্ডেড বাই 0 বা ইকুয়ালও 0 হতে পারে, এখানে আমরা ইকুয়াল 0 বসাবো, 0 থেকে ছোট না, ইকুয়াল 0। তাহলে এখানে 1 এর থেকে ছোট হচ্ছে, দুটো ক্ষেত্রে কিন্তু এটা বাউন্ডেড হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রে যদি ফাংশনটা বাউন্ডেড হয় তাহলে তার আপার লিমিট থাকবে, লোয়ার লিমিট থাকবে, তাহলে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে না, এটা ভুল। বাউন্ডেড মানে কি, বাউন্ডেড মানে তার একটা লিমিট আছে, যার একটা সীমা আছে। আচ্ছা আমরা কত দূর যেতে পারি, আমরা কত দূর যেতে পারি, আমরা পৃথিবীর বাইরে তো কোথাও যেতে পারবো না, মানে আমরা আমাদের জীবন্ত অবস্থায়, বেঁচে থাকাকালীন অবস্থায় পৃথিবীর বাইরে তো যেতে পারবো না। আমাদের বাড়ির থেকে আমরা কত দূর যেতে পারি, স্কুল যেতে পারি, ইনস্টিটিউশন যেতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি, তার বাইরে তো আমরা যেতে পারি না। তাহলে তো আমাদের একটা বাউন্ডারি আছে পৃথিবীর মধ্যে। তাহলে আমাদের হাইয়েস্ট রিচ কত, আন্ডার আর্থ, মানে পৃথিবীর মধ্যে আমরা চলাফেরা করতে পারি, এর বাইরে যেতে পারি না। তাহলে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে আর্থ। আর কোথা থেকে স্টার্টিং পয়েন্ট কোথায়, আমাদের বাড়ির থেকে, বা আমরা যখন জন্মাই সাধারণত আমরা বাড়িতেই থাকি, তাহলে আমাদের হোম থেকে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে আর্থ। তাহলে আর্থ হচ্ছে আমাদের হোম, হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট কত, ফাইনাল পয়েন্ট হচ্ছে আর্থ। তাহলে সুপ্রিমাম বা তোমরা সুপ্রিমাম নাও, বাউন্ডারি, হাইয়েস্ট বাউন্ডারি কত আর্থ, আর লোয়েস্ট বাউন্ডারি কত আমাদের হোম। তাহলে আমরা বাউন্ডেড, আমরাও বাউন্ডেড ফাংশন। তাহলে এখানেও বাউন্ডেড ফাংশন আছে, তাহলে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট নেই, মিনিমাম পয়েন্ট নেই এই যে ফাংশনের জন্য, এটা ভুল। তাহলে অপশনে এখানে ডিসকার্ড হয়ে যাচ্ছে। পড়ে থাকছে দেখো অপশন সি আর অপশন ডিটা। আচ্ছা অপশন ডিতে বলছে যে ডাজ নট অ্যাটেন্ড ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। এবার এটাকে কি করে চেক করব, কন্টিনিউয়াস বোঝা গেল, বাউন্ডেডটা বোঝা গেল, বলছে যে ডাজ নট অ্যাটেন্ড ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্ট। ডাজ নট অ্যাটেন্ড মানে কি, এই অ্যাটেন্ড কথাটার মানেটা কি, এটা বুঝতে পারলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। অ্যাটেন্ড কথাটার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আমরা যদি বার করি, যদি আমরা বার করি তখন আমরা এটা বুঝতে পারবো যে ওই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দিয়ে আমাদের ফাংশনে যে ভ্যালুটা বেরোবে সেটা ওই ইন্টারভ্যালে আছে না নেই, এইটুকু চেক করাই যথেষ্ট। আর কোনো ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট বার করার যে নর্মাল প্রসেস কি, ওই ফাংশনের ডেরিভেটিভ করা, তাকে ইকুয়াল করে দেওয়া জিরোর সাথে। এই যে ফাংশনের আমরা যদি ডেরিভেটিভ করি, তাকে ইকুয়াল করি জিরোর সাথে, এই জিনিসটাই আমাদের পয়েন্ট দিয়ে দেয়, এক্স ইকুয়াল টু কিছু পয়েন্ট দিয়ে দেয়, যা হোক একটা কিছু পয়েন্ট দিয়ে দেয়, যেটা আমাদেরকে বলে দেয় ম্যাক্সিমাম, যে পয়েন্টটা দিয়ে দেয় এবার তাকে চেক করতে হয় এফ ডবল ড্যাশ করে। এই এফ ডবল ড্যাশের ভ্যালু যদি লেস দ্যান 0 হয় ওই অ্যাট দ্যাট পয়েন্টে, তাহলে আমরা বলি যে ফাংশনের মিনিমাম ভ্যালু আছে। যদি এটা গ্রেটার দ্যান 0 বলে হয় তখন, না গ্রেটার দ্যান 0 হলে আমরা বলি মিনিমাম, আর লেস দ্যান 0 হলে আমরা বলি ম্যাক্সিমাম, সরি এই জিনিসটা হয়। তখন আমাদেরকে আমরা বলতে পারি যে তখন যে পয়েন্টের জন্য ম্যাক্সিমাম পাচ্ছি বা যে পয়েন্টের জন্য মিনিমাম পাচ্ছি, সেই মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা কোথায় বসাই, এফ অফ এক্স এ বসাই। এফ অফ এক্স এ মানে কি, এক্স এর বদলে ওই পয়েন্টটা দিয়ে বসাই। তখন আমরা বলি যে অ্যাট দ্যাট পয়েন্ট দিস the functional maximum value is this, at that point this the functional minimum value is this, এটা আমরা বলে দিতে পারি। আচ্ছা তাহলে এখানে দেখা যাক যে অ্যাটেন্ড করছে না করছে না। আচ্ছা এই ইন্টারভ্যালে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, 1, ইন্টারভ্যালে মিনিমাম পয়েন্ট কোনটা, -1।
তাহলে এই মিনিমাম ভ্যালুতে ফাংশনাল ভ্যালু কত? দেখো ফার্স্টে আছে ফাংশনাল ভ্যালু হচ্ছে 0, আর এই ম্যাক্সিমাম পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত? দেখো যেখানে ইকুয়াল আছে সেখানেই কিন্তু বসাবো, যে কোনো জায়গায় বসালে চলবে না। এই ওয়ানটা কোথা থেকে পেলাম? এই ওয়ানটা পেলাম যেখানে -1 এর সাথে ইকুয়াল, এই ফাংশনটা থেকে পেলাম। আর যেখানে যেখানে হচ্ছে 1 এর সাথে ইকুয়াল, তার মানে 1 এর সাথে এইখানে ইকুয়াল বলা আছে, আর -1 এর সাথে এই সরি, আর -1 এর সাথে ওপরে ইকুয়াল বলা আছে। তাহলে যে কোনো জায়গায় আবার বসিয়ে দিলেও চলবে না, -1 এর সাথে ওপরে বলেছে আর 1 এর সাথে নিচে বলেছে। যেখানে 1 এর সাথে ইকুয়াল বলেছে সেখানে যদি বসায় তাহলে -1 পাবো, যেটা কিনা আমাদেরকে মিনিমাম ভ্যালু দিচ্ছে। আর -1 এ বসালে সেখানে 0 পাবো, যেটা কিনা আমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে। তাহলে এই 0 আর এই -1 দুটো কি ইন্টারভ্যালের মধ্যে নেই? আছে তো। তাহলে এই যে বলছে ডাজ নট অ্যাটেন্ড ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে এটা ভুল। পুরে থাকলো তাহলে কি? অপশন সি। কারণ বলছে যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস বাট স্টিল হ্যাজ দ্য ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, একদম সত্যি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। বোঝা গেল? I hope you enjoy this video. Please do like, share and comment, and don't forget to subscribe our channel. Please stay with us and support our channel. Thank you all.